Hello student, this is Anjan Dotto and you are watching Anjan Sir classes. আজকে আমরা প্রোডাক্ট মেথড নিয়ে আলোচনা করব, প্রোডাক্ট মেথডে কন্টিনিউ করব। তাহলে প্রোডাক্ট মেথডে আমরা আগের দিন কিভাবে জিডিপি এমপি বার করতে হয় সেটা শিখেছিলাম, ফার্স্ট ভিডিওতে দেখে নেবে। তারপরের ভিডিওতে আমরা কি ওখান থেকে এক্সক্লুড করা হয় এবং ক্যাপিটাল গুডস কি, ইনভেন্টরি কি, কাকে অ্যাড করব কাকে অ্যাড করব না, ডোমেস্টিক বাউন্ডারি কি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রোডাক্ট মেথড। তো আমরা মোটামুটি বুঝলাম যে প্রোডাক্ট মেথড থেকে কীভাবে জিডিপি এমপি বার করা যায়। এবার আজকে আমরা দেখব যে প্রোডাক্ট মেথড থেকে আমরা কীভাবে ন্যাশনাল ইনকাম বা প্রোডাক্ট মেথডটাকে কাজে লাগিয়ে আমরা কীভাবে ন্যাশনাল ইনকাম বার করতে পারি। তাহলে ফার্স্ট আমরা এখানে লিখে নিচ্ছি প্রোডাক্ট মেথড or value added method। এটা লিখে নিলাম। এবার এর আন্ডারে প্রোডাক্ট মেথড বা ভ্যালু অ্যাডেড মেথডে আমরা এর আগের ভিডিওগুলোতেই আলোচনা করেছি আমরা কী বার করি, জিডিপি এমপি। প্রোডাক্ট মেথড অথবা ভ্যালু অ্যাডেড মেথডে জিডিপি এমপিকে বলা হয় গ্রস value added at market price। ওকে, যেটাকে আমরা কি হিসাবে লিখি, GVAMP। এবার একটা জিনিস খেয়াল রাখবে, ভ্যালু অ্যাডেড এই কথাটা মানেই কিন্তু ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, তার মানে GVAMP আমরা এখানে বার করছি ঠিকই, কিন্তু জিবিএমপি মানেই অ্যাকচুয়ালি আমরা কী বার করছি, জিডিপি এমপি। ঠিক আছে, তাহলে ভ্যালু অ্যাডেড মেথডে আমরা কী বার করছি, জিডিপি এমপি। এটা কীভাবে বার করার ফর্মুলা হচ্ছে ভ্যালু অফ আউটপুট মাইনাস ইন্টারমিডিয়েট কস্ট মাইনাস ইন্টারমিডিয়েট কস্ট। ওকে, এবার এই যে ভ্যালু অফ আউটপুট যেটা বলছি, এই মানে মার্কেট ভ্যালু অফ আউটপুট বলতে আমরা এখানে বুঝবো, আর যেটা ইন্টারমিডিয়েট কস্ট বলতে বুঝছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি র মেটেরিয়াল কস্ট আমরা বলতে পারি। র মেটেরিয়াল কস্ট, এটাকে আমরা বলতে পারি র মেটেরিয়াল কস্ট। ঠিক আছে, আচ্ছা, এই যে ভ্যালু অফ আউটপুট, এই ভ্যালু অফ আউটপুট অনেক সময় তোমাদের অ্যাজ এ ভ্যালু অফ আউটপুট হিসাবে না দিয়ে আরও দুটো জিনিস হিসাবে দিতে পারে, যেখান থেকে তোমাকে ভ্যালু অফ আউটপুট ক্যালকুলেট করে নিতে হবে। মানে ইন কেস অফ নিউমেরিক্যালস স্পেশালি এর কথা বলছি। ভ্যালু অফ আউটপুট না দিয়ে তার পরিবর্তে তোমাকে সেলস বলে দিতে পারে, আর কি বলতে পারে, চেঞ্জ ইন স্টক। চেঞ্জ ইন স্টক, ঠিক আছে। এবার চেঞ্জ ইন স্টক মানে অ্যাকচুয়ালি হচ্ছে ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক, আর সেলস মানে যতটা পরিমাণ সেলস দিয়েছে। আবার অনেক সময় তোমাকে সেলস ডাইরেক্ট না দিয়ে তার পরিবর্তে আরও দুটো জিনিস দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে ডোমেস্টিক প্রোডাকশন প্লাস এক্সপোর্ট। যদি কখনো ডোমেস্টিক প্রোডাকশন আর এক্সপোর্ট দিয়ে দেয়, এই দুটোকে প্লাস করে আমরা সেলস পেয়ে যাব। আবার সেলস প্লাস চেঞ্জ ইন স্টক এই দুটোকে প্লাস করে আমরা আলটিমেটলি কী পেয়ে যাব, ভ্যালু অফ আউটপুট পেয়ে যাব। ঠিক একই রকমভাবে র মেটেরিয়াল, যেটাকে আমরা বলেছি ইন্টারমিডিয়েট কস্ট, সেটা অনেক সময় র মেটেরিয়াল কস্ট হিসাবে না এসে সেটাকে আবার দুটো ভাগে ভাগ করে দিতে পারে। ঠিক আছে, কী কী, একটা হচ্ছে একটাকে আমরা বলতে পারি পারচেজ অফ raw material
তার সাথে দিয়ে দিতে পারে ইম্পোর্টস, অর্থাৎ পুরোপুরি একবারে র মেটেরিয়াল কস্টিং না দিয়ে তোমাকে এই দুটো হেডে দিয়ে দিতে পারে। সেক্ষেত্রেও তোমাকে র মেটেরিয়াল, পারচেজ অফ র মেটেরিয়ালের সাথে ইম্পোর্টকে অ্যাড করে তোমাকে র মেটেরিয়াল কস্ট পেতে হবে, যেটা অ্যাকচুয়ালি তোমার ইন্টারমিডিয়েট কস্ট। এবার ভ্যালু অফ আউটপুট থেকে ইন্টারমিডিয়েট কস্ট মাইনাস করলে আমরা কি পেয়ে যাব? জিভিএমপি অথবা জিডিপি এমপি। ঠিক আছে, ক্লিয়ার? এবার প্রশ্ন হলো যে আমরা প্রোডাক্ট মেথডে বা ভ্যালু অ্যাডেড মেথডে কী বার করতে এসেছিলাম? আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে এসেছিলাম, কিন্তু আমরা ক্যালকুলেট কী করছি? জিডিপি এমপি বা জিবিএমপি। তাহলে এই জিবিএমপি বা জিডিপি এমপি থেকে আমাকে আসতে হবে কোথায়? ন্যাশনাল ইনকাম। সেটা আমরা কীভাবে আসবো? এটা আসার জন্য আমাদের কয়েকটা জিনিস আগে জেনে নিতে হবে, তারপরে আমরা ন্যাশনাল ইনকাম কীভাবে এখান থেকে আসতে পারা যায় সেটা সহজে ক্যালকুলেট করতে পারবো। এর জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে রুল অফ কনভার্সন। ঠিক আছে, এর জন্য যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে রুল অফ কনভার্সন। রুল অফ কনভার্সন জানা আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমরা জিডিপি আগের দিন দেখেছিলাম, এর আগের ভিডিওগুলোতেও দেখেছিলাম। তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্টটা কি? জিএনপিটা কি? হোয়াট ইজ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যেটাকে সংক্ষেপে আমরা কি বলি? জিএনপি। এটা আমরা কাকে বলছি বা এর ডেফিনেশন কি হবে? এর কি হবে? দ্য মার্কেট ভ্যালু of all final goods and services produced by normal residents of our country is called gross national product. তাহলে দেখো এইখানে যে আমরা গ্রস ন্যাশনাল প্রোডাক্টের ডেফিনেশন দিলাম সেটা দেখো জিডিপি থেকে একটু পাল্টে গেল। জিডিপিতে কি বলেছিলাম? দ্য মার্কেট ভ্যালু অফ all final goods and services produced within domestic territory of a country within a specified accounting period. এখানে কি লিখছি? দ্য মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই নর্মাল রেসিডেন্ট অফ আওয়ার কান্ট্রি। এর সাথে একটা কথা আমি যোগ করে দিই, ইন অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড। অ্যাকাউন্টিং পিরিয়ড মানে ওই ফিনান্সিয়াল ইয়ার বলতে যেটাকে বোঝায়। ইন অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড, ঠিক আছে, ইজ কল্ড গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এবার এই যে ইন অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ডের কথা বললাম, এটা কিন্তু ওই ফিনান্সিয়াল ইয়ার, মানে যেটা আমি আগের ভিডিওতে দেখবে ইলাবোরেটলি আলোচনা করা আছে যে ধরো আমি 2025-26 অ্যাকাউন্টিং পিরিয়ড ধরতে চাইছি বা 2025-26 অ্যাকাউন্টিং ইয়ার ধরতে চাইছি, তাহলে আমার অ্যাকাউন্টিং ইয়ার শুরু হবে কবে? 2025 এপ্রিল থেকে, শেষ হবে 2026 মার্চ। তাহলে এপ্রিল থেকে মার্চ অবধি এই যে ইয়ারটাকে আমরা ক্যালকুলেট করি, এটাকে আমরা ফিনান্সিয়াল ইয়ারও বলি, এটাকে আমরা অ্যাকাউন্টিং পিরিয়ড বা অ্যাকাউন্টিং ইয়ারও বলে থাকি। তার মানে ওটার সাথে এটার পার্থক্য কী রইল? ওখানে আমরা বলেছিলাম যে দ্য মার্কেট ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস বা উইদিন আ ডোমেস্টিক টেরিটরি, হ্যাঁ, within a specified time period, specified মানে ফিনান্সিয়াল ইয়ার, ইজ কল্ড গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তার মানে ওখানে আমরা কার ওপর বেশি গুরুত্বটা দিয়েছিলাম, আমরা কার ওপর বেশি ফোকাস করেছিলাম? ডোমেস্টিক টেরিটরি, এর ওপর আমি ফোকাস করেছিলাম। এখানে দেখো কোনো ডোমেস্টিক টেরিটরি নিয়ে ফোকাস নেই। এখানে কি বলা আছে? দ্য মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই নর্মাল রেসিডেন্ট অফ আওয়ার কান্ট্রি। এখানে নর্মাল রেসিডেন্টের ওপর ফোকাস করা হয়েছে। নর্মাল রেসিডেন্ট কারা? যারা
1 বছরের বেশি সময় ধরে আমাদের দেশে বসবাস করছে এবং যাদের ইকোনমিক ইন্টারেস্ট লাইজ অন আওয়ার কান্ট্রি, অর্থাৎ তারা তাদের জীবন ধারণের জন্য, তারা তাদের লাইভলিহুডের জন্য এবং তারা তাদের ইনকাম সোর্সের জন্য যাবতীয় কাজকর্ম আমাদের দেশেই করে থাকে, আমাদের দেশেই ইনকাম আর্ন করে, আমাদের দেশেই সেটাকে এক্সপেন্ড করে, অর্থাৎ তাদের ইকোনমিক ইন্টারেস্ট আমাদের দেশের সাথে জড়িয়ে আছে, তাদেরকে আমরা কি বলি, নর্মাল রেসিডেন্ট। এখানে খেয়াল রাখবে, আমি কিন্তু সিটিজেনের কথা বলিনি। সিটিজেন আর রেসিডেন্ট এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ওকে, তাহলে আমাদের দেশের যারা নর্মাল রেসিডেন্ট, তারা একটা ফিনান্সিয়াল ইয়ার বা একটা অ্যাকাউন্টিং ইয়ারে যে পরিমাণ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করছে, তার যে মার্কেট ভ্যালু, সেটাকে আমরা বলি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এবার জিডিপির সাথে এর পার্থক্যটা কোথায় রইল? জিডিপির সাথে পার্থক্য হচ্ছে যে জিডিপিতে আমরা আগের দিন দেখবে তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমাদের মুম্বাই ডকে ধরে নাও একটা ফ্রেঞ্চ জাহাজ এবং একটা জার্মান জাহাজ, দুটো জাহাজ এসছে এবং তারা আমাদের মুম্বাই ডকে কোনো ইকোনমিক ট্রানজ্যাকশন করলো, যে ইকোনমিক ট্রানজ্যাকশনের মধ্যে কোনো ইন্ডিয়ান রেসিডেন্ট জড়িত নয়, কিন্তু যেহেতু সেটা আমাদের ওয়াটার টেরিটরির মধ্যে হয়েছে, সুতরাং ওই ট্রানজ্যাকশন থেকে যা ইনকাম আর্ন হবে, সেই ইনকামটা কিন্তু আমাদের দেশের জিডিপিতে আসবে। কিন্তু এইখানে জিএনপিতে বলা হচ্ছে যে না, সেটা কিন্তু এখানে আসবে না। কেন? কারণ তার সাথে আমাদের দেশের কোনো নর্মাল রেসিডেন্ট যুক্ত নয়। সেটা আমাদের দেশের ডোমেস্টিক টেরিটরির মধ্যে তৈরি হতে পারে, কিন্তু তার মধ্যে আমাদের দেশের নর্মাল রেসিডেন্ট কেউ যুক্ত নয়। সুতরাং সেটা আমাদের দেশের জিএনপির মধ্যে আসবে না। জিডিপির মধ্যে আসতে পারে, বাট জিএনপির মধ্যে আসবে না। আবার উল্টো দিকে ধরো, আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বিদেশে গিয়ে কাজ করে, দুবাইতে গিয়ে কাজ করছে, আমেরিকা, লন্ডন, ফ্রান্স ইত্যাদি বহু জায়গায় গিয়ে কাজ করছে। তারা তাদের দেশে যে প্রোডাক্টগুলো তৈরি করছে, তার বিনিময়ে তারা কী পাচ্ছে? স্যালারি পাচ্ছে, ওয়েজ পাচ্ছে, বা কেউ বিজনেস করছে, প্রফিট পাচ্ছে। সেই স্যালারি, ওয়েজ বা প্রফিটটা কিন্তু আমাদের দেশে চলে আসছে। তাহলে সেই যে ফ্যাক্টর ইনকামটা আসছে, সেই ফ্যাক্টর ইনকামটা কিন্তু আমাদের গ্রস ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে চলে আসবে, কারণ সেটা আমাদের দেশের নর্মাল রেসিডেন্ট আর্ন করছে। কিন্তু সেটা যেহেতু আমাদের দেশের ডোমেস্টিক টেরিটরির মধ্যে হচ্ছে না, তাই সেটা জিডিপির মধ্যে কিন্তু আসবে না। আবার ধরো আমাদের এখানে ধরে নাও হুন্ডাই গাড়ি তৈরি করছে, হুন্ডাই সাউথ কোরিয়ান একটা কোম্পানি, তারা আমাদের দেশে গাড়ি তৈরি করছে, গাড়ি বিক্রি করছে, সব ঠিক আছে, কিন্তু সেই গাড়ি থেকে যে প্রফিটটা আর্ন করছে, সেই প্রফিটটা কিন্তু তারা তাদের দেশে নিয়ে চলে যাচ্ছে। সুতরাং গাড়ি তৈরি করা থেকে, গাড়ি ম্যানুফ্যাকচারিং থেকে যাবতীয় যা কিছু তারা এখানে ইনকাম আর্ন করছে, সেটা জিডিপির মধ্যে আসবে, যেহেতু আমাদের দেশের ডোমেস্টিক টেরিটরির মধ্যে হচ্ছে। কিন্তু যেহেতু তারা তাদের প্রফিটটা, তারা যে প্রফিটটা তৈরি করছে, সেটা কিন্তু আমরা বা আমাদের দেশের লোক এনজয় করতে পারছে না, সেটা সাউথ কোরিয়ায় চলে যাচ্ছে। তাহলে সেটা সাউথ কোরিয়ার ফ্যাক্টর ইনকামের সাথে যুক্ত হয়ে যাবে, আমাদের দেশের জিএনপির মধ্যে সেটা শো করবে না। জিডিপির মধ্যে শো করবে, কিন্তু জিএনপির মধ্যে শো করবে না, যেহেতু ওই ফ্যাক্টর ইনকামটা আলটিমেটলি আমাদের এখানে থাকছে না, সেটা চলে যাচ্ছে সাউথ কোরিয়া। ওকে, তাহলে জিডিপি আর জিএনপির মধ্যে যে ডিফারেন্সটা, সেটার মধ্যে জাস্ট একটা জিনিস যুক্ত আছে, সেটা কি? সেটা হলো এ ফ্যাক্টর ইনকাম earned by normal resident abroad, যেটাকে আমরা বলতে পারি ফিফা, ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। সেকেন্ড হচ্ছে, অর্থাৎ আমাদের দেশের নর্মাল রেসিডেন্ট বিদেশে গিয়ে যে ফ্যাক্টর ইনকামটা আর্ন করছে, সেটাকে আমরা বলছি ফিফা। আর একটা হচ্ছে ফ্যাক্টর ইনকাম earned by foreigners within our domestic territory, যেটাকে আমরা বলছি ফিটা, ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড। অর্থাৎ ফ্যাক্টর ইনকাম যেটা ফরেনাররা আমাদের দেশের ডোমেস্টিক টেরিটরির মধ্যে তৈরি করছে, সেটা কিন্তু আলটিমেটলি তাদের দেশে চলে যাচ্ছে। আর আমাদের দেশের নর্মাল রেসিডেন্টরা অ্যাব্রডে যেটা তৈরি করছে, সেটা আমাদের দেশে আসছে।
তাহলে আলটিমেটলি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পেতে গেলে জিডিপি থেকে আমাদেরকে কি করতে হবে, এই নেট পার্টটা অ্যাড করতে হবে। নেট মানে এর মাধ্যমে আমাদের দেশে কি হচ্ছে, ফ্যাক্টর ইনকাম আসছে, ইনফ্লো হচ্ছে, এর মাধ্যমে আমাদের দেশ থেকে ফ্যাক্টর ইনকাম চলে যাচ্ছে, আউটফ্লো হচ্ছে। তাহলে ইনফ্লো থেকে আউটফ্লো মাইনাস করতে হবে। মাইনাস করলে যে নেট ইনফ্লোটা আসবে, সেই নেট ইনফ্লোটা যখন আমি জিডিপির সাথে অ্যাড করব, তখন আমি পেয়ে যাব গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি। তাহলে কি হলো ব্যাপারটা? তাহলে ব্যাপারটাকে আমরা এরকমভাবে দেখাতে পারি, জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস ফিফা মাইনাস ফিটা। ঠিক আছে? অর্থাৎ ইনফ্লো মাইনাস আউটফ্লো, নেট ফ্লো যেটা আসছে সেটা জিডিপির সাথে অ্যাড করলে আমরা জিএনপি পাবো। এই ফিফা মাইনাস ফিটা, এটাকে আমরা এক কথায় বলতে পারি কি, এনএফআইএ, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে এটা যখন আমি জিডিপির সাথে যোগ করব, আমি কি পেয়ে যাব, জিএনপি পেয়ে যাব। ক্লিয়ার হলো? তাহলে এটা একটা কিন্তু রুল অফ কনভার্সন। রুল অফ কনভার্সন হচ্ছে যে জিএনপি থেকে জিডিপিতে যেতে গেলে ফিফাকে আমাকে মাইনাস করতে হবে, আর জিডিপি থেকে জিএনপিতে আসতে গেলে আমাকে ফিফাকে অ্যাড করতে হবে। ঠিক আছে? নেক্সট রুল অফ কনভার্সন হচ্ছে যে ধরো আরও দুটো জিনিস আমরা পেয়েছিলাম, তাহলে এটা আমরা একটা পার্ট পেলাম, এটাকে ধরে নাও আমরা 1 দিয়ে ডিনোট করছি। 2 হচ্ছে মার্কেট প্রাইস ভার্সেস ফ্যাক্টর কস্ট। মার্কেট প্রাইস ভার্সেস ফ্যাক্টর কস্ট, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। মার্কেট প্রাইস মাইনাস ফ্যাক্টর কস্ট মানে কি? মানে হলো তুমি যখন প্রোডাক্টটা তৈরি করছো, সেই প্রোডাক্টটা তৈরি করার জন্য ফ্যাক্টরসকে অ্যাপ্লাই করছো এবং সেই ফ্যাক্টরগুলোকে তুমি যা রেমুনারেশন দিচ্ছ, দ্যাট ইজ ফ্যাক্টর কস্ট। ঠিক আছে? এবার যখন জিনিসটা তৈরি হয়ে গেল, যখন তুমি ওটাকে মার্কেটে নিয়ে আসবে, তখন গভর্নমেন্ট তার উপর কী দেয়, কী চাপায়, ট্যাক্স চাপায়, তাই না? যেটাকে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স বলি, জিএসটি এখন বর্তমানে যেটা। যখনই এর ওপর জিএসটি বা ইনডাইরেক্ট ট্যাক্স চাপবে, তখনই কী হবে, তার যে ফ্যাক্টর কস্ট যেটা, সেটা কী হয়ে যাবে, বেড়ে যাবে। ঠিক আছে? তাই ফ্যাক্টর কস্টের সাথে যখন আমরা ইনডাইরেক্ট ট্যাক্স অ্যাড করব, তখন যে ভ্যালুটা পাবো তাকে আমরা বলবো কি, মার্কেট প্রাইস। আবার এরকমও হয় কিছু কিছু কমোডিটির ক্ষেত্রে গভর্নমেন্ট আমাদেরকে কী দেয়, সাবসিডি দেয়। যখন গভর্নমেন্ট আমাদেরকে সাবসিডি দিচ্ছে, তখন অবভিয়াসলি কী হবে, ফ্যাক্টর কস্টের থেকে ওই সাবসিডিটা লেস হয়ে যায়, কারণ ওই প্রাইসটা তো গভর্নমেন্ট পে করে দিচ্ছে না। তার ফলে মার্কেট প্রাইসটা কী হয়ে যায়, ফ্যাক্টর প্রাইসের থেকে কমে যায়। তাহলে ফ্যাক্টর প্রাইসের থেকে সাবসিডি লেস করলে সেক্ষেত্রে আমরা কি পাবো, মার্কেট প্রাইস পাবো। তাহলে মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে যেতে গেলে আমাকে ইনডাইরেক্ট ট্যাক্সকে অ্যাড করতে হবে, সাবসিডিকে লেস করতে হবে। ঠিক না? তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি, মার্কেট প্রাইস ইকুয়ালস ফ্যাক্টর কস্ট। ঠিক আছে? এর সাথে অ্যাড করে দিলাম কি, ইনডাইরেক্ট ট্যাক্স। কেন অ্যাড করলাম, যখন ইনডাইরেক্ট ট্যাক্স বা জিএসটি অ্যাড হচ্ছে ফ্যাক্টর কস্টের সাথে সাথে, মার্কেট প্রাইস কী হচ্ছে, বেড়ে যাচ্ছে, তার জন্য অ্যাড হল। আবার কিছু কিছু কমোডিটির ক্ষেত্রে যখন গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, তখন সেটা ফ্যাক্টর কস্টের থেকে কী হয়ে যাবে, লেস হয়ে যাবে, লেস সাবসিডি। ঠিক আছে? কারণ সাবসিডি যখনই দেওয়া হবে, তখনই দেখা যাবে মার্কেট প্রাইস ফ্যাক্টর কস্টের থেকে নিচে চলে আসবে। ঠিক আছে? যেটা আমরা রান্নার গ্যাস, পেট্রোল ইত্যাদি ক্ষেত্রে দেখতে পাই। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স অ্যাড হল, ফ্যাক্টর কস্টের সাথে অ্যাড করলে মার্কেট প্রাইস, সাবসিডি লেস করলে মার্কেট প্রাইস। এই যে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্সে গভর্নমেন্টের কাছে টাকা আসছে, সাবসিডিতে গভর্নমেন্টের কাছ থেকে টাকা চলে যাচ্ছে। ইনডাইরেক্ট ট্যাক্সে আমাদের পকেট থেকে টাকা যাচ্ছে, সাবসিডিতে আমাদের কাছে টাকা আসছে। তাই এটার থেকে এখানেও সেই ইনফ্লো আউটফ্লোর ব্যাপার চলে আসছে। তাই এটার থেকে এটাকে মাইনাস করলে আমরা কী পেয়ে যাব, নেট ইনফ্লো আর আউটফ্লো। মানে গভর্নমেন্টের ক্ষেত্রে নেট ইনফ্লো, আমাদের ক্ষেত্রে নেট আউটফ্লো।
ওকে, তাহলে এই ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি এইটাকে মাইনাস করে বলা হয় কি নেট ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স যখন ফ্যাক্টর কস্টের সাথে অ্যাড হয় তখন আমরা কি পেয়ে যাই? মার্কেট প্রাইস। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেয়ারফর মার্কেট প্রাইস ইকুয়ালস ফ্যাক্টর কস্ট প্লাস নেট ইনডাইরেক্ট ট্যাক্স এনআইটি। এটাও একটা রুল অফ কনভার্সন। ফার্স্ট রুল অফ কনভার্সন এখানে পেলাম, সেকেন্ড রুল অফ কনভার্সন এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার আমরা যদি থার্ড রুল অফ কনভার্সনে চলে আসি, থার্ড রুল অফ কনভার্সনে আমাদের কাছে কি আছে? থার্ড রুল অফ কনভার্সন হচ্ছে আমাদের কাছে গ্রস ভার্সেস নেট। ঠিক আছে, কি আসছে? গ্রস ভার্সেস নেট। এবার দেখো, গ্রস মানে হচ্ছে টোটাল অ্যামাউন্টটা। এবার গ্রস থেকে আমরা যখনই ওয়ারেন্টিয়ার, যে কোনো জিনিস প্রোডাকশন করতে গেলে তার তো কিছু ওয়ারেন্টিয়ার হতে থাকে, ঠিক আছে? সেই ওয়ারেন্টিয়ারটা যখন আমি গ্রস থেকে মাইনাস করে দিই তখন সেটাকে আমরা বলি নেট। তাই গ্রস থেকে নেটে যেতে গেলে আমাকে যেটা মাইনাস করতে হবে দ্যাট ইজ ডেপ্রিসিয়েশন। ওকে, গ্রস থেকে নেটে যেতে গেলে যেটা আমাকে মাইনাস করতে হবে সেটাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? দেখো, নেট ইকুয়ালস গ্রস মাইনাস ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, এবার এই নেট গ্রসে ডেপ্রিসিয়েশনের থেকে আমরা কীভাবে এখান থেকে বার করতে পারি? যেমন ধরো তোমাকে বার করতে দিয়েছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, তাহলে আমি কি করব? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে দেবো, নেট ডোমেস্টিক প্রোডাক্ট পেয়ে যাবো, তাই না? বা ধরো তোমাকে বার করতে দিয়েছে নেট ন্যাশনাল প্রোডাক্ট এনএনপি, তাহলে কী হবে? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে আমি ডেপ্রিসিয়েশন মাইনাস করে দেবো, তাহলে কি পেয়ে যাব? নেট ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে গ্রস থেকে অলওয়েজ ডেপ্রিসিয়েশনকে মাইনাস করে দিলে আমরা নেটে চলে আসতে পারি। হয়ে গেল। তাহলে আমরা মোটামুটি এই তিনটে কনভার্সন রুল দেখতে পেলাম। একটা যেখানে ডোমেস্টিক থেকে আমি ন্যাশনালে যাচ্ছি, এই যে ডোমেস্টিক থেকে ন্যাশনাল, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই দেখো, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস, আমি ডোমেস্টিক থেকে ন্যাশনালে যাচ্ছি, সেখানে এনএফআই এর ব্যাপার চলে আসছে। নেক্সট আসছি মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট, যেখানে এনআইটির ব্যাপার চলে আসছে। নেক্সট আসছে গ্রস থেকে নেট, যেখানে ডেপ্রিসিয়েশনের ব্যাপার চলে আসছে। ঠিক আছে, এইগুলোকে বলে রুল অফ কনভার্সন। এবার এই রুল অফ কনভার্সন আমরা শিখে গেলাম, এটাকে অ্যাপ্লাই করে আমরা কি বার করতে পারি? যে প্রোডাক্ট মেথডে আমরা যে জিডিপি এমপি পেয়েছিলাম সেখান থেকে আমরা ন্যাশনাল ইনকাম কীভাবে বার করতে পারবো। তার আগে একটা জিনিস জাস্ট বলে নিই, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম একে আমরা কি এগ্রিগেট দিয়ে দেখাই? ন্যাশনাল ইনকামকে আমরা বলি এনএনপিএফসি, এটাকে মাথায় রাখবে। আর ডোমেস্টিক ইনকামকে আমরা কি দিয়ে দেখাই? ডোমেস্টিক ইনকামকে আমরা দেখাই এনডিপিএফসি। এই দুটো জিনিস মাথায় রাখবে। তার মানে যখনই আমাকে ন্যাশনাল ইনকাম বার করতে দেবে আমি এনএনপিএফসি বার করব, যখনই আমাকে ডোমেস্টিক ইনকাম বার করতে দেবে আমি এনডিপিএফসি বার করব। ক্লিয়ার? বেশ, এবার আমরা আসি যে আমরা তো মানে আমরা একটুখানি যদি একদম প্রথম দিকটায় চলে আসি, দেখো আমাদের স্ক্রিনে আসছে, দেখো আমরা প্রথম দিকে এই দেখো প্রোডাক্ট মেথড অথবা ভ্যালু অ্যাডেড মেথড, প্রোডাক্ট মেথড অথবা ভ্যালু অ্যাডেড মেথডে আমরা কী বার করেছিলাম? জিডিপি এমপি বার করেছিলাম, সেটা এইভাবে বেরিয়েছিল। ঠিক আছে, কিন্তু এই আমাকে তো প্রোডাক্ট মেথড অথবা ভ্যালু অ্যাডেড মেথডে কী বার করতে হবে? ন্যাশনাল ইনকাম বার করতে হবে। আমি বার করেছি কি? জিডিপি এমপি। তাহলে এই জিডিপি এমপি থেকে আমরা কীভাবে ন্যাশনাল ইনকামে যাব সেটা আমরা এবার দেখি রুল অফ কনভার্সনের সাহায্যে। তাহলে আমরা রুল অফ কনভার্সনটাকে অ্যাপ্লাই করছি। দেখো, তাহলে আমরা আসবো কোথায়? আমরা আসবো ন্যাশনাল ইনকাম, যেটাকে আমরা কি বলি? এনএনপিএফসি। কোথা থেকে আসতে হবে? জিডিপি এমপি থেকে, কারণ জিডিপি এমপি আমরা অলরেডি
প্রোডাক্ট মেথডে বের করে ফেলেছি। তাহলে সেখান থেকে আমি এনএনপিএফসিতে কীভাবে আসবো? দেখো, ফার্স্টে দেখো আমরা গ্রস থেকে কোথায় যাচ্ছি? গ্রস থেকে আমরা যাচ্ছি নেটে। এক্ষুনি আমি বলেছি গ্রস থেকে নেটে যেতে গেলে কী করতে হয়? ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হয়। তো আমরা এখান থেকে মাইনাস ডেপ্রিসিয়েশন লিখে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট দেখো, আমি ডোমেস্টিক থেকে কোথায় যাচ্ছি? ডোমেস্টিক থেকে যাচ্ছি ন্যাশনাল। ডোমেস্টিক থেকে ন্যাশনালে যেতে গেলে কী করতে হয়? দেখো, এই দেখো এখানে লেখা রয়েছে জিডিপি আছে, জিডিপির সাথে এনএফআইএ প্লাস করলে আমরা ন্যাশনালে আসছি। তাহলে ডোমেস্টিক থেকে ন্যাশনালে যদি আমাকে যেতে হয় তাহলে আমাকে কী করতে হবে? এনএফআইএ প্লাস করতে হবে। তাহলে চলে আসি, এখানে জিডিপি এমপি ছিল, ডোমেস্টিক থেকে ন্যাশনালে যেতে গেলে আমাকে প্লাস এনএফআইএ করতে হবে। ক্লিয়ার হয়ে গেল? এরপর এখানে দেখো পি মানে প্রোডাক্ট, এখানেও পি প্রোডাক্ট, দুটোই সেম রয়েছে। এবার আমাকে মার্কেট প্রাইস থেকে আসতে হবে কোথায়? মার্কেট প্রাইস থেকে আসতে হবে ফ্যাক্টর কস্ট, ঠিক না? তাহলে মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে আমরা কীভাবে আসতে পারি? মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে আসতে গেলে দেখো এখানে লেখা রয়েছে মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু ফ্যাক্টর কস্ট প্লাস এনআইটি। তা আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি? আমরা মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে আসবো, তাই না? তাহলে এই এনআইটিটা এপারে চলে আসবে। এনআইটি যখনই এপারে চলে আসবে, এটা প্লাস ছিল, এপাশে গেলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মার্কেট প্রাইস থেকে এনআইটি যদি মাইনাস করে দিই, আমি কী পেয়ে যাবো? ফ্যাক্টর কস্ট পেয়ে যাবো। তাহলে আমার মার্কেট প্রাইস আছে, আমি ফ্যাক্টর কস্টে যাব, তাহলে আমাকে এখানে এনআইটি কী করতে হবে? মাইনাস করে দিতে। তাহলে কিছুই না, আমরা প্রোডাক্ট মেথডে যে জিডিপি এমপি পেয়েছিলাম, সেই জিডিপি এমপি থেকে আমরা ডেপ্রিসিয়েশন মাইনাস করব, এনএফআইএ প্লাস করব, এবং এনআইটি মাইনাস করলে আমরা জিডিপি এমপি থেকে কী বার করতে পারবো? ন্যাশনাল ইনকাম বার করে ফেলতে পারবো। তাহলে এইভাবে আমরা প্রোডাক্ট মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম বার করতে পারি। ওকে, তাহলে আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও, তাতে আমি ভিডিও করার উৎসাহ পাই। ভালো করে পড়ো, এগিয়ে যাও। গুড ডে।